আরে বাপরে, কাশফুলের পাশে আবার এই গুলিস্তানের জায়গাটা কোথা থেকে আসলো? ও খালুর ভাই, জায়গাটা দেখে আমার নানির বাড়ির কথা মনে পড়ে গেল। জায়গাটা খুব দারুণ। বাপরে, ফিটারটা আমাকে বুঝিয়ে দিচ্ছে এই কাশফুল পরিদর্শন করতে আসা ঢঙ্গি মেয়ের ওই ফিটার খেয়ে থাকে। আমি এখন একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছন দিকে রয়েছি। এইখানে ঢঙ্গি মেয়েদের একটি ফিটার পেয়েছি। তবে এই এপিসোড আপনাদের শিখাবো কিভাবে কাশফুল শহরে চুদুর বুদুর করে টিকে থাকা যায়। খালুর বেটা, চলুন বেরিয়ে পড়া যাক। আমি জুনিয়র বিয়ার গ্রিলস। আমি আপনাদের দেখাবো কিভাবে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর জায়গাগুলির বিপজ্জনক ঢঙ্গিমেদের হাত থেকে বেঁচে বেরিয়ে আসতে হয়। আমাকে ঘন্টার পরে ঘন্টা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, যেখানে বেঁচে থাকা সঠিক রাস্তা না জানা থাকলে কেউ একদিনও টিকতে পারবে না। আমি এখন আছি উগান্ডায়, ভয়ঙ্কর কাশফুল বনের মধ্যে বিপজ্জনক ঢঙ্গিমেদের এরিয়াতে লড়েছি। বাপরে, চলুন ঝাঁপ দেওয়া যাক। খালাতো বোন, এটাই হচ্ছে সেই লিপস্টিক মাখা বিপজ্জনক ঢঙ্গিমেদের কারখানা। বুঝতে পেরেছেন, আমাকে সতর্ক থেকে চলতে হবে। উগান্ডার বিপজ্জনক কাশফুল বনের মধ্যে সার্ভাইভ করা মোটেও সহজ কাজ নয়। খালুর বেটা, এই দেখুন, এখানে অল্প কিছু কাশফুল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওইখানে নাকাবো করা ঢঙ্গি মেরে এই কাশফুল গুলোকে ছিঁড়ে ফেলেছে। বাপরে, দাঁড়ান দেখাচ্ছি। ঢঙ্গি মেরে কাশফুল বনের মধ্যে এসে কিভাবে ছবি তুলে থাকে। এই দেখুন, কাশফুলটা নিয়ে ঠিক এইভাবে, বুঝলেন? এটাকে বলে পাকনামির উপরে পণ্ডিতি পদ্ধতিতে ছবি তোলা। ঢঙ্গি মেয়েরা বিভিন্ন স্টাইলে ঠিক এইরকম ভাবে ছবি তুলে থাকে। এখানে প্রচন্ড কাশফুল ছিল, তবে এখানকার ঢঙ্গিমেরা চাবিয়ে খেয়ে ফেলেছে, বুঝতে পেরেছেন? উগান্ডার ঢঙ্গিমেরা সব সময় ক্ষুধার্ত হয়ে থাকে। এরা একজন জ্যান্ত পুরুষকে কাঁচা গিলে ফেলতে পারে। খালাতো বোন, এই দেখুন, এখানকার কাশফুল গুলিও চাবিয়ে খেয়ে ফেলেছে। একবার ভেবে দেখুন এরা কতটা সোসা হতে পারে। বাপরে, এখানের বিপজ্জনক পুরুষকে ঢঙ্গিমেদের সাথে লড়াই করা একদমই সহজ কাজ নয়। এই দেখুন, গাছটা পড়ে রয়েছে, ফুলটা খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন? আমার খালুর বয়সের এই প্রথমবার আমি কোনো কাশফুল বনে এডভেঞ্চার করতে এসেছি। বাপরে, চলুন ওই দিকে যাই। যেহেতু ঢঙ্গি মেয়েরা কারো বউ লাগে না, তাই আমাকে সতর্ক থেকে এখানে সার্ভাইভ করতে হবে। এইখানকার ঢঙ্গি মেয়েরা যদি জানতে পারে আপনি এখান থেকে কাশফুল ছিঁড়েছে, তাহলে লিপস্টিক মাখা তাদের ওই ঠোঁট দিয়ে চুমু দিয়ে আপনার খালুর নাম ভুলিয়ে দিবে। খালুর বেটা, চলুন তাহলে আমরা একটু ওই দিকটা দেখি। এডভেঞ্চারে আসার পূর্বে আপনাকে সবসময় চুল পাকনামি করার দক্ষতা অর্জন করে আসতে হবে, কেননা এখানকার ঢঙ্গি মেয়েদের সাথে লড়াই করে টিকে থাকার জন্য যথেষ্ট চুল পাকনামি প্রয়োজন। বাপরে, চলুন তাহলে খালাতো বোন একটু এই দিকটা দেখি। কাশফুল বনে এডভেঞ্চার করার সময় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, যাতে করে ঢঙ্গি মেয়েদের সাথে মোকাবেলা না হয়ে যায়। বাপরে, বাপরে, এটা কি পরে রয়েছে? খালুর পর দেখুন, এটা কি খুঁজে পেয়েছি। বাপরে, দেখতে পাচ্ছেন? এই দেখুন পিটার, সম্ভবত এটা কোনো ঢঙ্গি মেয়ে এখানে ফেলে রেখে চলে গেছে, বুঝতে পেরেছেন? সম্ভবত এই কারখানা ঢঙ্গি মেরে হবে। মুখটা লাগানো রয়েছে। আমি এখন কাশফুল বনের মধ্যে একটি ফিটার খুঁজে পেয়েছি, যদিও সেটি জল ভর্তি রয়েছে। জলটা দারুণ, তবে বুঝলেন খেলাতো বোন, এটার ভেতর থেকে লিপস্টিকের গন্ধ আসতেছে। কাশফুল বনের মধ্যে আমি একটি ফিটার ভর্তি জল খুঁজে পেয়েছি, যদিও এটা বলতে পারেন আমার এক্সের 14 গোষ্ঠীর সৌভাগ্য। তবে ফিটারটির মুখে ঢঙ্গি মেয়েদের লিপস্টিকের গন্ধ লেগে রয়েছে, আর এর একমাত্র কারণ হচ্ছে এখানে ফকিন্নি মার্কা ঢঙ্গি মেয়েরাই লিপস্টিক মেখে ছবি তোলবার জন্য এসে থাকেন। আর এই ফিটার আমাকে বুঝিয়ে দিচ্ছে ঢঙ্গি মেয়েরা শুধু ন্যাকামো আর লিপস্টিক মাখা নয়, তারা ফিটারও খেয়ে থাকে। এইরকম বন প্রকৃতির ভিতরে আপনি ফিটার খুঁজে পেলে সেটা কখনই সরাসরি মুখে দিবেন না, কেননা ঢঙ্গি মেয়েদের ঠোঁটে ঢং আর ন্যাকামো ভাইরাস লুকিয়ে রয়েছে। যে ভাইরাস আপনাকে আক্রমণ করলে ন্যাকামোর সাথে সাথে ঢংও শিখিয়ে দিতে পারে। বাপরে, খালুর পো, এখানে ঢঙ্কি মেয়েরা যদি একবার জন্য টের পেয়ে যায় আমি এখানে রয়েছি, তাহলে আমাকে জ্যান্ত চুমু দিয়েই শেষ করে ফেলবে। ঢঙ্গি মেয়েরা সাধারণত বিয়ে পাগলা হয়ে থাকে। এরা আপনাকে সামনে পেলে সবার প্রথমে প্রেমের প্রস্তাব দিবে, আর তাতে করে আপনি যদি রাজি না হন, তৎক্ষণাৎ তারা লিপস্টিক ঠোঁটে মেখে আপনাকে চুমু দিতে শুরু করে দিবে। বাপরে, খালুরপুর দেখুন, আমি একবারে ঢঙ্গি মেয়েদের কারখানার কাছাকাছি রয়েছি, বুঝতে পেরেছেন? যদিও ঢঙ্গি মেয়েরা এখন ছুটিতে রয়েছেন, তবে তাদের কারখানার এত কাছাকাছি যাওয়া একদমই উচিত নয়, কেননা ঢঙ্গি মেয়েরা সবসময় বিপজ্জনক হয়ে থাকেন। এরা একবার আক্রমণ করলে এদের হাত থেকে রেহাই পাওয়া একদমই সহজ কাজ নয়। বাপরে, দেখুন এখানে কতগুলো টাকা পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? খালুরপুর কাণ্ড দেখুন, কাশফুল বাগানে ফুল চাবিয়ে খেতে এসে কতগুলো টাকা ফালিয়ে রেখে চলে গেছে, দেখতে পাচ্ছেন? বাপরে, মেকআপের গন্ধ লেগে রয়েছে টাকাগুলির ভিতরে, বুঝতে পেরেছেন? এখানে ঢঙ্গি মেয়েরা এতটা পাজি হতে পারে এই টাকাগুলি দেখেই আমরা বুঝতে পেরেছি। তবে যে হাত দিয়ে টাকা ধরেছি সে হাত না ধুয়ে কখনো খালাতো বোনকে স্পর্শ করা যাবে না, বুঝতে পেরেছেন? তাহলে আমার খালাতো বোনও ঢঙ্গি খালাতো বোন হয়ে যাবে। মামুর বেটা, তাহলে চলুন, এখানে অনেক চুল পাকনামো হয়েছে, এখন বেরিয়ে পড়া যাক। 2 ঘন্টারও বেশি সময় ধরে আমি উগান্ডায় রয়েছি, বিপজ্জনক ঢঙ্গি মেয়েদের আতঙ্কে এডভেঞ্চার করে যাচ্ছি। কাশফুল বনের মধ্যে আমি ফিটার এবং টাকা খুঁজে পেয়েছি। এখন আমি ঢঙ্গি মেয়েদের কারখানা থেকে বেরিয়ে দক্ষিণ উগান্ডার কুন্ডের বাড়ির এক বিশাল কাশফুল বনের মধ্যে ছুটে যাচ্ছি। তবে ঢঙ্গি মেয়েদের কারখানার এই ছোট কাশফুল বাগানটির ভিতরে চুদুর বুদুর করে আমার বেশ ভালো লেগেছে। যেহেতু কাশফুল বাগান কারো খালু লাগে না, তাই ভালো লাগলেও এখানে থেকে যাওয়া যাবে না। দক্ষিণ উগান্ডার কুন্ডের বাড়ি এখান থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে অবস্থিত, যেখানে দূর দূরান্ত থেকে ফকিনের নাতিনরা ছবি তুলবার জন্য গিয়ে থাকেন। তবে খালাতো বোন, এখানে অনেকটা সময় কাটিয়েছি, এবার চলুন কুন্ডের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। আমার বয়সের বেশিরভাগ সময় আমি এডভেঞ্চার করে বনের ভিতরে কাটিয়েছি, তবে শরৎকালে এই প্রথমবার আমি কোনো কাশফুল বনের ভিতরে এডভেঞ্চার করতে এসেছি।
ঢঙ্গিমেদের সাথে ঝগড়া করা যতটা কঠিন কাজ, ঠিক ততটাই কঠিন কাজ কাশফুল বনের ভিতরে এডভেঞ্চার করা। খালুর পা আমি এসে পড়েছি। ঢঙ্গিমেদের কারখানা থেকে আমি কুণ্ডের বাড়িতে দৌড়ে ছুটে এসেছি। দেখুন এখানেকার বান্ধবীরা জানি কাশফুল খাওয়ার জন্য এসে পড়েছে, দেখতে পাচ্ছেন? বাপরে, জানি না এটা আপনার কোন বান্ধবী হতে পারে। খালাতো বোন চলুন তাহলে। আমি এখন রয়েছি দক্ষিণ উগান্ডার কাশফুল বনের মধ্যে। এটা উগান্ডার সবচাইতে নির্জন এবং সুদূর এলাকা। দক্ষিণ উগান্ডার এই কাশফুল বনটি 22 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। আমার মতো এডভেঞ্চারদের এটাই হয়তো শেষ সীমান্ত। খালাতো বোন দেখুন তবে জায়গাটা কতটা ভয়ানক। বাপরে, তবে চলুন ভিতরে যাওয়া যাক। ওরে বাপরে, কাশফুলের এই ডালগুড়ি দিয়ে আমার নাক মুখটা কেটে যেতে পারে, অতএব আমাকে ব্যাগটাকে সামনে দিয়ে ঠিক এইভাবে করে চলতে হবে, বুঝতে পেরেছেন? কাশফুলের ডালগুলি ভীষণ ধারালো হয়ে থাকে। এই ডাল দিয়ে আপনার শরীরে যে কোনো প্রত্যঙ্গ কেটে রক্তপাত হতে পারে। বাপরে, ওইখানটা একটু খারাপ পথ দেখুন কতটা সুন্দর, দেখতে পাচ্ছেন? সুতরাং এরকম বনের ভিতরে আপনাকে টিকে থাকতে হলে সবসময় মাথা খাটিয়ে কাজ করতে হবে। খালাতো বোন দারুণ জায়গা, দেখতে পাচ্ছেন? বনের মধ্যে এডভেঞ্চার করতে এসে এরকম ন্যাকামো করলে একদমই চলবে না। কেননা একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, প্রকৃতি কারো খালু লাগে না। তাই মনোবলের সহিত কাশফুল বনের ভিতরে এডভেঞ্চার করে চলতে হবে। এতটা পথ পায়ে হাঁটার পরে এখন আমি অনেকটাই ক্লান্ত, তাই এখন আমাকে বিশ্রাম নিতে হবে। বাপরে, খালুর পর এখানে বসে আমি কিছুটা সময় এখন বিশ্রাম নিয়ে নি, বুঝতে পেরেছেন? পাগুলি এখন আমার টন করতেছে, তবে এখন আমার গলাটাও শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। সুতরাং এখানে চুল পাকনামি করবার পূর্বে এখন আমাকে একটু জল খেয়ে নিতে হবে। পিঠাটা থেকে জল খেয়ে নে। এই দেখুন এখন পর্যন্ত কতগুলি জল বাঁচিয়ে রেখেছি। বনের ভিতরে হাঁটার সময় দেহ ঝাঁকানাকা দোলনা হতে থাকে, আর এই ঝাঁকানাকা থেকে মনোবলে চুপকানা হয়ে দেহ থেকে ঘাম বেরিয়ে যায়। বুঝলেন খালাতো বোন, পিঠাটা খেতে আমার কাছে বেশ দারুণ লাগছে। আর এই বেরিয়ে যাওয়া ঘামের ঘাটতি পূরণ করতে আমাদের দেহে যথেষ্ট পরিমাণ জল প্রয়োজন হয়, তাই আমি পিঠার চুষে খেয়ে সেই জলের ঘাটতি পূরণ করে নিলাম। এইরকম কাশফুল বনে এডভেঞ্চার করতে হলে সব সময় পণ্ডিতই দেখাতে হয়। তবে এখন আমি যেখানটায় রয়েছি সেখানে পাকনামি কিংবা পণ্ডিতি দেখিয়ে কোনো লাভ হবে না, কেননা এই কাশফুল বনে কুখ্যাত বিখ্যাত ঢঙ্গিমেরা তাদের হেতেকে নিয়ে ছবি তোলবার জন্য এসে থাকে। তাই পাকনামি কিংবা পণ্ডিতে ঢঙ্গিমেদের সাথে একদমই চলবে না। ঢঙ্গিমেদের লিপস্টিক মাখা ঠোঁটের ওই চুমুতে আমার চুদুর বুদুর 1 মিনিটই বন্ধ করে দিতে পারে। মামুর বেটা চলেন তাহলে সামনের দিকে যাওয়া যাক। এখান দিয়ে একটি সরু রাস্তা বয়ে গেছে, চলেন তাহলে এখান দিয়ে আগানো যাক। আমি এখন দক্ষিণ উগান্ডার কাশফুল বনে ঠিক মাঝামাঝি রয়েছি। বিভিন্ন ঝোপঝাপ এবং বাদাগুড়ি টোপকে আমি সামনের দিকে এগিয়ে চলছি। আর মাইলের পর মাইল পথ ঠিক এইভাবে আমাকে এগিয়ে চলতে হবে। বাপরে কালুর বেটা, এখানে দেখুন কি জানি একটা পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? এটা দেখে তো ওন্না মনে হচ্ছে। বাপরে, তবে এটা এখানে আসলো কিভাবে? এটা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো ঢঙ্গি মেয়েদের ওন্না। তবে এটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে ঢঙ্গি মেয়েরা কাশফুলে ছবি তুলতে এসে চিপায় চাপায় এসে থাকে। যাই হোক, এটা আমার এখন বনের মধ্যে কাজে লাগবে। দেখুন তো খালাতো বোন আমাকে কেমন দেখা যাচ্ছে। বাপরে, সত্যি আমার কাছে দারুণ লাগছে ওন্নাটা পেয়ে। চলুন তাহলে আমরা এই পথ ধরেই সামনের দিকে এগিয়ে যাই। দক্ষিণ উগান্ডা কাশফুল বনের ঠিক মাঝখানে আমি একটি ওন্না খুঁজে পেয়েছি। তবে এই ওন্না আমাকে অন্য কিছু সংকেত দিচ্ছে। তবে জানি না কোন ফকিনীর নাতিনরা এখানে কাশফুলে ছবি তোলবার জন্য এসে ওন্না ফেলে রেখে চলে গিয়েছে। তবে আমার এডভেঞ্চার লাইফের এই প্রথমবার আমি কোনো কাশফুল বনের ভিতরে ওন্না খুঁজে পেয়েছি। যদিও এখন ওন্নাটা আমার খুবই কাজে আসতেছে, তবে এরকম নির্জন বনের ভিতরে ওন্না খুঁজে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। আরে বাপরে, কতটা ঝঞ্ঝাল সৃষ্টি হয়ে রয়েছে, তার ভিতরে আবার ঢঙ্গি মেয়েরা এখানে এসে থাকে, বুঝতে পেরেছেন? দীর্ঘ সময় ধরে আমি কাশফুল বনের মধ্যে সার্ভাইভ করে যাচ্ছি। তবে কখনো ফিটার খুঁজে পেয়েছি, আবার কখনো খুঁজে পেয়েছি টাকা। দক্ষিণ উগান্ডার একটি নির্জন বনের ভিতরে আমি একটি ওড়নাও খুঁজে পেয়েছি। তবে এরকম নির্জন জঞ্জাল সৃষ্টি বনের ভিতরে একটি ওড়না খুঁজে পাওয়া এটা সত্যি একটি ভাবার বিষয়। আমার এডভেঞ্চার লাইফের এই প্রথমবার আমি কোনো নিকৃষ্ট বনের মধ্যে এডভেঞ্চার করতে এসেছি। যদিও বনের প্রকৃতি এবং চারপাশের আবহাওয়া খুবই সুন্দর, তবে এখানে আসা পর্যটক এবং মানকিনাতে ঢঙ্গি মেয়েরা এটাকে নিকৃষ্ট এবং অমানবিক জায়গা করে তুলেছে। বাপরে ক্যামেরাম্যান, এখানে একটু দেখো, দেখতে পাচ্ছেন একটি জায়গা পড়ে রয়েছে। তবে জায়গাটা আমার গায়ে লাগতে পারে। বাপরে, দেখুন গুলিস্তান ব্র্যান্ডের জায়গাটা, এই তো আমার সাইজেরই দেখা যাচ্ছে। এটাকে নিয়ে নিই সাথে করে। আসলে আমাকে কুন্ডের বাড়ির এই কাশফুল বনে আমার ভাগ্যটাই খুলে দিয়েছে। এই দেখুন ওনা পেয়েছি, জায়গা পেয়েছি। বাপরে, এটা সত্যি দারুণ ব্যাপার। বনের ভিতরে সঠিকভাবে চুল পাকনামি করতে পারলে এই বন আপনাকে ফকিনি থেকে মিসকিন বানিয়ে দিতে পারে। খালাতো বোন চলুন এবার জায়গাটাকে আর অন্যটাকে মাথায় ভালোভাবে বেঁধে নেই। প্রথমে জায়গাটাকে দিতে হবে, বুঝতে পেরেছেন? এভাবে ধরে, ঠিক এইভাবে, তারপরে অন্যটাকে নিয়ে নিন এভাবে, তারপরে এভাবে দিয়ে দিন, বুঝতে পেরেছেন? এই দেখুন হয়েছে। চলুন এবার যাওয়া যাক। এই মুহূর্তে এখন আমি একটি জায়গা খুঁজে পেয়েছি, যদিও সেটা গুলিস্তান ব্র্যান্ডের। তবে 30 টাকার এই গুলিস্তান ব্র্যান্ডের এই জায়গা এখন আমাকে ধারালো বনের হাত থেকে রেহাই দিবে। কিছু ক্ষেত্রে প্রকৃতিতে কুড়িয়ে পাওয়া কিছু জিনিস আমাদের বনের মধ্যে টিকে থাকতে সাহায্যের বিরাট আকার রূপ ধারণ করে থাকে। এইরকম নির্জন বনের মধ্যে খুঁজে পাওয়া কোন জিনিসকেই ছোট করে দেখতেনি। আপনি কখনই বলতে পারবেন না কোনটা আপনার কখন কাজে চলে আসবে। সুতরাং প্রকৃতি থেকে কুড়িয়ে পাওয়া যে কোনো বস্তুকে টিকে থাকার লড়াই এবং কৌশল হিসেবে কাজে লাগাতে পারেন। এই এপিসোড এ পর্যন্তই ছিল। এতটা সময় উগান্ডা চূড়ান্ত কাশফুল বনের বন্য প্রকৃতির মধ্যে কাটিয়ে এখন আমার বাড়ি ফেরার জন্য তর্স হইছে না। পরবর্তী এপিসোড কিংবা আরো বিস্তারিত জানার জন্য আমাদের নর্থ ব্লগ ফেসবুক পেজ এবং জুনিয়র বিয়ার গ্রিলস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।